সাইরাস মিস্ত্রির সঙ্গে রক্তক্ষয়ী আইনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রতন টাটা। টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণকে চ্যালেঞ্জ জানিয়ে চলতি সপ্তাহে হাইকোর্টে যেতে পারেন সাইরাস মিস্ত্রি। আদালত তাদের কথা না শুনে যাতে রায় না দেয় সেজন্য ক্যাভিয়েট দাখিল করেছে টাটা গোষ্ঠী। সব মিলে বিগ কর্পোরেটে আইনি লড়াই নিয়ে উত্তেজনা তুঙ্গে। 4 বছর আগে অবসর নিয়ে শেয়ার হোল্ডারদের সামনে যাকে সাম্রাজ্যের নতুন কর্ণধার বলে পরিচয় করিয়েছিলেন, সেই সাইরাস মিস্ত্রির সঙ্গেই পরন্ত বেলায় আইনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রতন টাটা। টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে অপসারণের ওপর স্থগিতাদেশ চেয়ে সাইরাস আদালতে যেতে পারেন এই আশঙ্কায় মঙ্গলবার ক্যাভিয়েট দাখিল করেছে টাটা গোষ্ঠী। টাটার বক্তব্য না শুনে সাইরাসের পক্ষে আদালত যাতে রায় না দেয় সেজন্য সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট ও ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে ক্যাভিয়েট দাখিল করেছে তারা। রতন টাটার বিরুদ্ধে সাইরাস মিস্ত্রিও ক্যাভিয়েট দাখিল করেছেন বলে সংবাদ মাধ্যমে খবর ছড়ায়, যদিও তা অস্বীকার করেছে সাইরাসের সাপুরজি পালনজি গোষ্ঠী। তবে সূত্রের খবর, টাটা সন্সের চেয়ারম্যানের পদ থেকে অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে চলতি সপ্তাহেই বম্বে হাইকোর্টে যেতে পারেন সাইরাস মিস্ত্রি। আদালতে বলা হতে পারে, টাটা সন্সের বিধি অনুযায়ী চেয়ারম্যানকে অপসারণের জন্য শেয়ার হোল্ডারদের 15 দিনের নোটিশ দেওয়া হয়নি। প্রাক্তন সলিসিটর জেনারেল মোহন পারশরন, প্রবীণ আইনজীবী বিরাগ তুলজাপুরকারের সঙ্গে সাইরাস শিবির যোগাযোগ রাখছে বলে খবর। অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মঙ্গলবারই প্রথম টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার সিইওদের সঙ্গে বৈঠক করেন রতন টাটা। প্রায় 3 ঘন্টা বৈঠক চলে। সূত্রের খবর, সংস্থাগুলির বোর্ড থেকে সাইরাসের ইস্তফা চাওয়ার জন্য সিইওদের নির্দেশ দেন তিনি। রতন টাটা বলেন, আগের মতোই আপনাদের সঙ্গে কাজ করার জন্য আমি তৈরি। নেতার চেয়ে প্রতিষ্ঠান সবসময় বড়। নেতৃত্বের পরিবর্তন নিয়ে মাথা না ঘামিয়ে আপনারা ব্যবসায় মন দিন। কয়েকদিনের মধ্যে টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার বোর্ড থেকে সাইরাস মিস্ত্রি ইস্তফা দেবেন বলে খবর। মঙ্গলবার টাটা স্টিল, টিসিএস সহ টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারের দাম 1 থেকে 4% পড়ে যায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।